আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আবারও আসলাম আপনাদের সামনে দুটি কথা বলার জন্য। একটা জিনিস কিছুদিন ধরে খুব খেয়াল করছি, এই রাজনীতি নিয়ে, নতুন রাজনীতি দল, নতুন নিয়ে সব কিছু, নতুন রাজনীতি, নতুন তারুণ্যরা রাজনীতি করবে, নাগরিক কমিটি করবে। ঠিক আছে, সব ঠিক আছে, করুক, কোনো সমস্যা নেই, সেটাকে স্বাগত জানাই। কিন্তু এর মাঝখানে যে আমরা আয়নাঘর নামের গুম কমিশনের একটা তদন্ত রিপোর্ট দেখলাম, জাতিসংঘের একটা তদন্ত রিপোর্ট দেখলাম, এই গুম নিয়ে এটাতে ধামা পড়ে যাচ্ছে, আমরা কি একটাবার খেয়াল করেছি? খেয়াল করিনি। কারণ আমি কেন বলছি এই গুম নিয়ে কথা, আমি এই গুমের শিকার। আমি 5 মাস 12 দিন গুম ছিলাম। গুম থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক করেছি, তারপরে আমি জেল খেটেছি। এই ফ্যাসিস্ট হাসিনার সময় আমি যে পরিমাণ নির্যাতিত হয়েছি, অন্য অন্য অনেকেই হয়েছে, কিন্তু আমার 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 ইয়েটা আমি ব্যাখ্যা করতে পারবো। একদিন গুম থাকা আর 1000 দিন জেল খাটা এক সমান। আমি জেলও খেটেছি, গুমও হয়েছিলাম। তো আমি মোটামুটি 5.5 মাসের মতন আমি গুম ছিলাম। প্রথমবার আমাকে নিয়ে যে তিনবার আমাকে গুম করা হয়। প্রথমবার আমাকে গুম করে 4 মাস 12 দিন গুম রাখা হয়। তো এগুলো আমি এটা নিয়ে 3টা মামলা করেছি, স্পেসিফিকলি একদম নাম উল্লেখ করে। প্রথমটি মামলা করেছি আমি ঢাকা সিএমএম কোর্টে, দ্বিতীয়টা করেছি আমি আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তৃতীয়টা করেছি আমি শাহজাহানপুর থানায়। এবং আমি এই 3টা মামলার সর্বোচ্চ আসামি হচ্ছে 24 জন। যেহেতু 3টা স্থান থেকে 3বার আমাকে তুলে নেওয়া হয়েছে, তার সে জায়গার মধ্যে কিছু আপনার স্থানীয় আওয়ামী ফ্যাসিস্ট নেতাকর্মী কিছু এদিক ওদিক হয়েছে, এছাড়া আর কিছুই নাই। 3-4 জনের নাম এদিক ওদিক, কিন্তু মেইন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসাদুজ্জামান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, এরা সবাই ছিল। এদেরকে নাম প্রত্যেকটা মামলাতে তারা আছে এবং ছিল। আমাকে সশরীরে ডিবি কার্যালয়ে হাজির হয়ে আমাকে টর্চার করেছে মশিউর রহমান রাঙ্গা, শমী কায়সার। আমার মামলায় কিন্তু শমী কায়সার অ্যারেস্ট বর্তমানে। তো আশা করি আমি বিচার পাব, কিন্তু এই বিচারটাতে অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এই বিচারের প্রক্রিয়াটাতে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা কিন্তু ধামা পড়ে যাচ্ছে। সেটা কিন্তু অন্য কাজে, অন্য দিক থেকে এই ছাত্রদেরকে টাইম লাইনে আনতে, যে আমরা যারা ভুক্তভোগী, আমরা যারা এত বৎসর কষ্ট করেছি, জেল খেটেছি, গুম হয়েছি, অঙ্গহানি হয়েছে, তারা আজকে বিচারটা চলে যাচ্ছে অন্যদিকে। কারণ দেখেন, আপনি যারা এই বিচার প্রক্রিয়াটা করবে, এখন পর্যন্ত তদন্ত রিপোর্টটা আজকে 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি চার্জশিট দিতে পারেনি আমার মামলায়। আমি 3টি মামলা করেছি উইথ ডকুমেন্টস এবং ভিডিও ফুটেজ সহ সব কিছু দেওয়া। আমার হসপিটালে ভর্তি হওয়া, আমাকে হসপিটালের সামনে থেকে কারা ফেলে গেছে, কারা উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছে, সব কিছু আমার ডকুমেন্টস দেওয়া আছে। তারপরেও আমার মামলার অগ্রগতি হচ্ছে না। কেন হচ্ছে না এখন যদি বলি তাহলে বলবেন যে আমি ওদের পিছনে কেন নামলো। এই গুটি কয়েক কিছু সমন্বয়ক, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আমাকে তো সরাসরি ফোন দিয়ে এসে কী নাম বললো জানি না, এইসব আমি সমন্বয়কগুলি পিচ্ছি পোলাপান, এগুলি আসলে মানুষকে সম্মান দিতেও জানে না, কীভাবে মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হবে সেটাও জানে না। আমার হাঁটুর বয়সী হবে কি না সন্দেহ। তারা আমাকে বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছে। তো আমি এসব হুমকি ধুমকি আসলে ভয় পাই নাই। শুনেন, গত 17 বছরে আওয়ামী লীগের আমলে যে নির্যাতিত নিপীড়িত হয়েছি, যা কিছু হারিয়েছি, সেটা আর কখনো ফিরে পাবো না। তো এই সমন্বয়ক আমার কি করবে, তারা কি আমাকে ভয় দেখাবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, এগুলি বলে তো আমার লাভ নাই। মৃত্যুর ভয় আমি কখনোই পাই নাই, পাবও না, আর পাওয়ার কোনো প্রশ্নই আসে না। মৃত্যুর ভয় যদি থাকতো তাহলে আমি অনেক আগেই চুপ হয়ে যেতাম। সেটা আমার পেজকে যদি আপনারা একটু ফলো করেন, আমার আগের আইডিটাকে যদি আপনারা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি আওয়ামী লীগের আমলে কখনোই চুপ ছিলাম না। আমার এই চুপ না থাকার কারণেই আমার উপর হামলা, মামলা, মোকদ্দমা, গুম, খুন সব কিছু হয়েছে। তা এখন এই নাগরিক কমিটির নামে এসব বেয়াদব একটা ছেলে, বেয়াদব, এগুলি আমি বলবো বেয়াদব কমিটি, নাগরিক কমিটি বলবো না, এটা বেয়াদব কমিটিতে একটা পরিণত হয়েছে। এগুলি এখন সচিবালয়ে বসে নিয়োগ বাণিজ্য আর টেন্ডারবাজি, চাঁদাবাজি, আর মানুষকে হুমকি দুমকি দিচ্ছে। এই আওয়ামী লীগের যদি পুনর্বাসন হয়, এই নাগরিক কমিটি দ্বারা, এই সমন্বয়কের হাত ধরে হবে, আমি চ্যালেঞ্জ করে বলছি আমি। কারণ তারা আমার মামলায় তারা সুপারিশ করতে আসে, আওয়ামী লীগ এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সুপারিশ করতে আসে, পক্ষে সুপারিশ করতে আসে আমাকে।
হুমকি দুমকি দিচ্ছে, এগুলি রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে। এগুলি আমি সবই দিব। আমি অলরেডি এই ফোন নাম্বারগুলির উপরে জিডি করেছি। এই জিডিগুলি আমি অলরেডি কোর্টে জমা দিয়েছি। সব কিছু করছি, আমার প্রক্রিয়া আমি চলে যাচ্ছি। আমি দেখছি ওরা কতটুকু করতে পারে। আমাকে কী করবে, সর্বোচ্চ মেরেই তো ফেলতে পারবে, এর চেয়ে বেশি তো কিছু করতে পারবে না। তো এইগুলি আমি ভয় পাই না। আমার রিজিকে যদি আল্লাহ তাআলা আমার রিজিকে যদি একটা দানাও দুনিয়াতে রাখে, তাহলে আমার কিচ্ছু হবে না। আমি এতটুকু বিশ্বাস করি। আমি আল্লাহর উপরে ভরসা করে চলি। আমার রিজিক যখন উঠে যাবে, তখন আমি এখান থেকে হয়তো বা 1 মিনিট পরেও মরে যেতে পারি। সেটার কোনো বিশেষ নেই। সেটা আল্লাহ যতক্ষণ রিজিক রেখেছে, হায়াত রেখেছে, অতক্ষণ আমি লড়ে যাব, এবং এইটাতে আমাকে ফিরাতে পারবে না। তো সমন্বয়ক যে নাগরিক কমিটি, বদমাইশ কমিটি, বেয়াদব কমিটি হয়েছে, এই বেয়াদবগুলিকে আমি একটু দেখে নিব। আমি দেখতে চাই ওরা কতটুকু পর্যন্ত যেতে পারে, কতটুকু পর্যন্ত করতে পারে। আমি দেখতে পাই আমার মামলার বিষয়ে ওরা হাত দিচ্ছে, এইখানে আমি কোনো রকম ছাড় দিব না। এবং এইগুলির বিষয়ে যারা যারা ফোন দিয়েছে, কি সমন্বয়ক আসলেই সমন্বয়ক নাকি অন্য কিছু আমি জানি না, দুঃখিত। আমি যদি তাদেরকে, সে যদি সমন্বয়ক হয়ে থাকে, তাহলে তো আমি তাদেরকে ওই ভাষায় কথা বলবো। আর যদি সমন্বয়ক না হয়ে থাকে, তারা যদি ছাত্ররা হয়ে থাকে, সাধারণ ছাত্র হয়ে থাকে, তা তো আমার আপত্তি নেই। কিন্তু আমার একটু একটু সন্দেহ আছে তাদের যে আপনার অ্যাক্টিভিটিস, এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আমি এটা নিয়ে আমি আরও গভীরভাবে আমি এটা পর্যালোচনা করছি। তারপরে পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। ইনশাল্লাহ আমার এই মামলার কী হচ্ছে আমি সেটা জানাবো। এই গুম কমিশন কী করছে সেটাও আমি কথা বলবো। আমি আপাতত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।